বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আবাস যোজনায় বড় পদক্ষেপ কেন্দ্রের। আগামী 5 বছর পর্যন্ত বাড়ানো হলো ভর্তুকির মেয়াদ। আবাস যোজনায় মিলবে 1,20,000 টাকা। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পারলেন যে আবাস যোজনায় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকার পক্ষ থেকে। জানি মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এই নিয়ে কি সুখবর হতে চলেছে ঘর প্রাপকদের, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে মোদি সরকারের বড় পদক্ষেপ। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে আবাস যোজনায় গ্রামীণ অঞ্চলে ঘর করার জন্য 1.20 লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়াও শহর অঞ্চলে 2.30 লক্ষ টাকা ভর্তুকির মেয়াদ বাড়ানো হলো, যা মিলবে আগামী 5 বছর পর্যন্ত। এখানে আরও বলা হয়েছে, দেখুন, এতদিনের বাজেট প্রস্তাব এবার রূপায়ণের পালা। গত শুক্রবার সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা, তার মধ্যে উল্লেখযোগ্য আবাস যোজনার অর্থ প্রদান। গ্রাম থেকে শহর অঞ্চলের জন্য পৃথকভাবে অর্থ প্রদানের ঘোষণা করেন তিনি। তার কথায় প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY 2.0 শহর অঞ্চলে আরও 1 কোটি বাড়ি তৈরি হবে। দরিদ্র ও মধ্যবিত্তদের সাহায্য করার অর্থে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এই প্রকল্পের জন্য 10 লক্ষ টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে কেন্দ্রের ভর্তুকি থাকবে, সেটা সাবসিডি বাড়ানো হলো, যা আগামী 5 বছর পর্যন্ত করা হয়েছে। 2028 থেকে 29 অর্থবর্ষ পর্যন্ত তা মিলবে। এর জন্য 3,06,137 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, যার মধ্যে অধিকাংশই টাকা দেবে কেন্দ্র, বাকিরা রাজ্যের প্রদেয়। এখানে বলা হচ্ছে কত টাকা মিলবে, দেখুন বলা হয়েছে সমতল গ্রামীণ এলাকায় বাড়ি তৈরির জন্য 1,20,000 ও পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে 1,30,000 টাকা প্রদান করা হবে। এখানে বলা হয়েছে, দেখুন, যে উল্লেখ্য উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলির যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু এবং কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি তৈরির জন্য 1,30,000 টাকা পাবেন। তো এই মুহূর্তে বুঝতে পারলেন কারা 1,20,000 টাকা এবং কারা 30,000 টাকা পাবেন, সেটা কিন্তু বলা হলো। যারা সমতল জায়গায় বসবাস করেন তারা কিন্তু 1,20,000 টাকা পাবেন। এছাড়াও যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে তারা কিন্তু 1,30,000 টাকা পাবেন। এবং এছাড়াও কিন্তু 2.30 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সাবসিডি দেওয়া হচ্ছে কেন্দ্র সরকার পক্ষ থেকে। এমনটাই কিন্তু গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। জানি মূলত আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানালাম। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।